ভারতের ৪টি ধামের মধ্যে একটি ধাম হলো জগন্নাথপুরী। জগন্নাথপুরী নিজের ইতিহাস, নিজের সংস্কৃত আর ধার্মিকতার টানে লাখ লাখ লোককে নিজের কাছে টেনে আনে। শুধু তাই না, এখানকার সুন্দর প্রাকৃতিক আর পুরানো কারুকার্য আমাদের পুরো দেশের জন্যে একটা গর্বের বিষয়। তাই আমরাও আজ শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে চলে এসেছি জগন্নাথ পুরীতে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? গুড মর্নিং সবাইকে। আর আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরের। আজকে ভিডিও আমাদের শুরু হচ্ছে জয় জগন্নাথ করে। এখানে পিছনেই জগন্নাথ মন্দির, মানে সামনেই জগন্নাথ মন্দির, পিছন বলতে নেই, সামনেই জগন্নাথ মন্দির। আর আমরা এখানে এসেছি আহ দর্শন করতে এসেছি, মেইনলি আমরা দর্শন করতে এসেছি। আজকে আমাদের পুজো দেওয়া হলো না। আমি যে বলেছিলাম আপনাদেরকে সকালেই কি পুজো দিতে যাব বলে, কিন্তু আমাদের পুজো দিতে যাওয়া হলো না, কারণ আমি অস্বাভাবিক টায়ার্ড ছিলাম, প্রচন্ড ব্যথা শরীরে, প্রচন্ড আমার ব্যথা ছিল, আমি সকালে উঠতে পারিনি। আর ওই জন্য যাওয়া হলো না, আর অনেক দেরি হয়ে গেছে। কারণ এই যে আছে কারণটা, এই শয়তান, এই বদমাস মেয়েটা খাবার খেতে 1 ঘন্টা সময় লাগায়, ঘুরে ঘুরে খাবার খাবে, ফোন দেখবে, টিভি দেখবে, তবে ওর মুখ থেকে খাবার বলবে। দিয়েকে খাওয়াতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা জাস্ট এসেইছি মন্দিরে। তো আমাদের আজকে আর বাবার দর্শন হবে না, দর্শন আমরা কালকে করব, কারণ আমাদের আরেকটা আহ অজুহাত আছে দর্শন কালকে করার পিছনে। কারণ আমার বাবুর মানসিক ছিল কি আমরা বাবুকে এখানে চুল দেব। তো আমাদের এইটা একটা অনেক বড় অজুহাত। আমরা এখানে এই কারণেই আমাদের জগন্নাথ ঠাকুরের কাছে আসা। বাবু কাল মুন্ডন হবে, কালকে আমরা ওকে টাকলা করব। আর আমি চাই কি আমার যে নতুন যে আমি একটা জার্নি স্টার্ট করেছি, এই জার্নিটা আমি ঠাকুরের নাম নিয়ে করতে চাই, জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে করতে চাই। তো চলুন জগন্নাথ ঠাকুরকে প্রণাম করুন আর জয় জগন্নাথ বলুন সবাই মিলে। আর চলি, আমরা এখন ব্রেকফাস্টও হয়নি আমাদের আজকে, তো দেখি এখন কি পাই খেতে, কিছু, কেন খুব খিদে পেয়েছে, খাবো। তারপর আমরা বেরোবো লাঞ্চের জন্য। আর লাঞ্চ কোথায় করতে যাচ্ছি এটাও আপনারা দেখুন। আসুন আগে ব্রেকফাস্টটা দেখি কি পাওয়া যায়, তারপরে লাঞ্চেরটা বলছি। চলুন। আসুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার চলতে চলতে দেখতে পেলাম কি, এইখানে যে পুরী, আগে আমি এসেছি 2020-তে লাস্ট, তারপরে এখন আবার এলাম 2025-এ, 5 বছর পর এলাম। তো এই 5 বছরের মধ্যে গভর্নমেন্ট মানে সিরিয়াসলি পুরীর মন্দিরের জন্য বিশাল কাজ করেছে। 5 বছর আগেকার যদি আমার কাছে যদি ভিডিও থাকতো তো আমি ডেফিনেটলি দেখাতাম, বাট নেই, আফসোস। তো দেখুন এই যে জায়গাটা এত সুন্দর বানিয়ে দিয়েছে, বসার জায়গা, ফ্রি মোবাইল স্ট্যান্ড, ফ্রি শু স্ট্যান্ড, এমনকি যে পার্কের মতন বানিয়েছে না, দারুণ লাগছে দেখতে জিনিসটা। আমরা চেষ্টা করব একবার রাত্রিরে এসে এখানকার ভিডিও বানাবার, কারণ আপনাদেরকে দেখাবো রাত্রিবেলায় এই জায়গাটা কেমন লাগছে। মানে আমার তো লাগছে রাত্রিরে তো দারুণ লাগবে, দিনের বেলাতে এত সুন্দর লাগছে। এত লোকজন এখানকার, যে আশেপাশে যারা বাইরে দূর দূর থেকে আসছে তাদের জন্য একটা এটা অনেক বড় সুবিধা গভর্নমেন্টের তরফ থেকে, কি তারা এসে নিয়ে এখানে একটু রেস্ট নিতে পারছে, একটু বসতে পারছে, মানে একটা খুবই ভালো সুবিধা। তাছাড়াও এখানে টয়লেট আছে, জল উল খাবারও ব্যবস্থা আছে, সবই আছে। আপনারা দেখুন, আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে ফোনটা, আপনি দেখুন কেমন মানে সুন্দর লাগছে দেখতে শুধু। ₹40 এক প্লেট নেই, এক প্লেট, দাদা এটা কি হচ্ছে? দই বড়া আলুদম, এটা মানে কেমনি করে বানাও? वो दाल बिरी আচ্ছা और सूजी मिला के देखो। আচ্ছা, মানে আমরা যে দই দিয়া দই বড়া খাই, তো এখানে আলু দম দিয়ে দই বড়া। हाँ इतना हमारे अलग अलग स्टेशन अलग अलग है ना, जहाँ जगह अलग अलग चीज खाएगा ना। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দিও না, হ্যাঁ। ठीक है ठीक है।
বাচ্চা একটু দাও লঙ্কা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। ফাইনালি আমরা পুরী সমুদ্র পেলাম খেতে। এখানকার ফেমাস দই বড়া আলুদম খেতে কিন্তু দারুণ। মানে দই বড়ার টেস্টটা তো আছেই, বড়া যেটা আমাদের কলাই ডালের হ্যাঁ নিচ্ছি নিচ্ছি কলাই ডালের বড়া, আর ওর মধ্যে আছে ওটাকে জল দিয়ে ভিজানো, ওর মধ্যে দেওয়া আছে আলু দম আর টক, টক দেওয়া আছে মনে হয় তেঁতুলের টকটা হচ্ছে, শসা কুচি, পেঁয়াজ নেই কিন্তু। এটা অনেক ভালো জিনিস কি, যদি আপনি মন্দিরের কাছে আসেন তো পেঁয়াজ নেই। একবার আমি জিজ্ঞেস করি এটা পেঁয়াজ রসুন দেওয়া আছে কিনা। দাদা এটা পেঁয়াজ রসুন দেওয়া নেই? আচ্ছা পেঁয়াজ রসুন নাই মন্দিরের কাছে বলো। ঠিক আছে ভালো জিনিস, এর মধ্যে কোনো এক্সট্রা তেল মশলা কিচ্ছু নেই। দেখো এর মধ্যে এক্সট্রা তেল মশলা কিচ্ছু নেই, কোনো এক্সট্রা তেল মশলা নেই, কোনো বাজে মশলা নেই, খুবই সাদার মধ্যে খাবারটা ভালো, মানে পরিষ্কার টেস্ট আছে, বিনা পেঁয়াজ রসুনের খাবার, ভালো লাগছে খেতে। সব মানে নুন উপর থেকে নুন শুদ্ধ নেবার দরকার নেই আলাদা করে। স্ট্রিট ফুড হলেও এটা কিন্তু হেলদি, মানে আনহেলদি আনহাইজেনিক নয়, হাইজিন হচ্ছে আর হেলদি হচ্ছে, ভালো হচ্ছে খাবারটা। দাদা তোমরা এখানে সবসময় থাকো? চলে যাবে, হ্যাঁ চলে যাবে। আচ্ছা তোমার নাম কি দাদা? পছন্দ বেহরা। পছন্দ বেহরা। আপনারাও এখানে যদি আসছেন তো মন্দিরের কাছে এসে এই দাদার কাছে খেতে পারেন। পছন্দ বেহারা নাম হচ্ছে, এখানেই পাবেন। দাদা দুটো তক্ক থাকে দাঁড়িয়ে। আমাদের হয়ে গেছে খাওয়া, একটু হলেও মানে আমার পেটটা একটু হলেও ভরেছে, আমার খুব খিদে পেয়েছিল আর আমার মাথায় ব্যথা পাচ্ছিল খিদে, আমি একটু খাওয়া হয়েছে। আর এই যে আমার মেয়ে খাচ্ছে আইসক্রিম, দিল্লিতে তো ঠান্ডা, আইসক্রিম খেতে পারছে না বেচারা, এইখানে এসে আইসক্রিম দেখে আইসক্রিম আর লোভ সামলাতে পারছে না, আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। না না আইসক্রিম খেতে কেমন ভালো, ওর আইসক্রিম খুব ভালো লাগে। এবারে আমরা যাচ্ছি, এসেছি পুরী আর যাবো না সমুদ্র, তা তো হয় না, কালকে রাত্রিটা অনেক দেরি হয়ে গেছিল তাই আমরা সমুদ্র যেতে পারিনি, এমনি মানে বাইরে থেকে বাইরে বাইরে একটুখানি অন্ধকারে দেখেছি। তো এখন যাচ্ছি সমুদ্র, সমুদ্রে একটুখানি মজা করবো। আর এই যে আমার বুড়ি, যাকে আমি বলি আমার বুড়ি, এই এই আমার মেয়ের একটু ফটো তুলবো, কারণ কাল সে টাকলি হয়ে যাবে, চুল খুলে একটু পোজ দিয়ে দিয়ে ফটোগ্রাফি করবো, ওর খুব শখ কি ওরও ফটোর অ্যালবাম দেওয়ালে আমাদের সাথে আমরা সবাই মিলে ফটো লাগাই, তো ওর খুব শখ, তো সেই ওর জন্য একটু ফটোগ্রাফি করবো আর বিচটা ঘুরবো। সুইমিং পুল, এটা সুইমিং পুল, ও নো এটা সুইমিং পুল নয়। এসে গেছি আমরা সমুদ্র, সমুদ্র তীরে, এই যে সমুদ্র, বিশাল সমুদ্র, আওয়াজ অনেক 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 বেশি জোরে আওয়াজ, অনেক সুন্দর হাওয়া চলছে। আমি আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, সেই তখন এসে আমার মেয়ের জন্য মানসিক করে গিয়েছিলাম যাতে আমাকে ঠাকুর একটা বাচ্চা সন্তান দেয়, আমি আসবো তারপরে চুল দিতে, আর সেই আমার মানসিক পুরো করতে এসেছি আমার এই বুড়িটাকে নিয়ে। সবাইকে চান করতে দেখে কি ইচ্ছা করছে চান করতে, কিন্তু মনে হয় না চান হবে বলে, দেখবো, কেন কি এই বুড়িটা আমাকে চান করতে দেবে না। বুড়ি চান করতে দিবি মাম্মিকে সমুদ্রতে? হ্যাঁ তুই চান করবি? বুড়ি চান করবি? কেমন করে করবে চান? ছপ ছপ করে চান করবে, একবার করে দেখাও। ছপ ছপ, চলো করা যাক, এনজয় মজা করা যাক, আসো।
সমুদ্রতে মজা করতে করতে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি, কোন স্পেশাল রেস্টুরেন্টে যাচ্ছি, এইসব থাকলো আমার আগামী ভিডিওতে। তাহলে আগামী ভিডিওটা দেখার জন্যে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।